আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কেকের রেসিপি, অসাধারণ একটি রেসিপি। 1 কাপ সুজি আবারও ডিম ছাড়া কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক কিভাবে ডিম ছাড়া কেকটা তৈরি করি। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, তারপরে দিয়ে দিচ্ছি টক দই। তো দইটা বেশি টক হবে না, মিডিয়াম। তো এই দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটা আমি দিয়ে দিচ্ছি, এখানে দই আছে 4 থেকে 5 চামচ মতো। এরপর দিয়ে দেব দুধ, দিয়ে দেব এখানে দুধ দিয়ে দিচ্ছি গরুর, একেবারে খাঁটি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যেই কাপে আমি সুজি মেপেছিলাম সেই কাপেই মেপে আমি সমান করে দুধ দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে দুধ দিয়ে এভাবে মেখে নিচ্ছি। তো গরুর দুধ না থাকলে লিকুইড দুধ প্যাকেটের দিতে পারেন। এইভাবে ঘুটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরো দুধটাই দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই কাপেই সুজি মেপে এই কাপে দুধ একই সমান করে নিতে হবে। তো সমান করে নিয়ে এইভাবে, এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে মেখে নিতে হবে। সুজিটা খুব সুন্দরভাবে মেখে নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মেখে নিলাম। তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে ঢাকা দিয়ে দিলাম 20 মিনিট। 20 মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে সুজিটা ফুলে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন, আবারও আমি ভালো করে ঘুটে নিচ্ছি। খুব ভালো করে ঘুটে নিতে হবে। এই যে দেখুন একেবারে সুন্দরভাবে। তো দেখুন এইভাবে ঘুটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। এখানে চিনি, গোটা চিনি দেওয়া যাবে না, চিনির গুঁড়ো, চিনিটাকে গুঁড়ো করে নিয়ে দিতে হবে। তো দেখুন পরিমাণ মতো দিয়ে দিতে হবে। মিষ্টি যেমন খাবেন সেইভাবে মিষ্টিটা দিয়ে দেবেন। চিনির গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব, এখানে আছে 3 থেকে 4 চামচ মতো ময়দা। ময়দাটা দিলে খুব সুন্দর একটি ফ্লাফি হয় কেকটা। তো দেখুন এইভাবে দিয়ে দিলাম। আবারও ময়দাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো এভাবে নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি 4 চামচ। তেলটা দিয়েও খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। এই যে দেখুন ঘনত্বটা এইভাবেই তৈরি করে নিতে হবে ব্যাটারটা। এরপরে দিয়ে দেব বেকিং পাউডার 1 চামচ, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওই 1 চামচের অর্ধেক। তো এগুলোও দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো এভাবে ঘুটে নেওয়ার পর তো দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে, এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গেল, একেবারে মোলায়েম হয়ে গেল। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে কিশমিশ। এখানে আপনারা বাদাম দিয়ে দিতে পারেন। তো আমার হাতের কাছে কিশমিশ ছিল, তো কিশমিশটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি বাটি নিয়েছি, এটাতেই আমি কেকটা বসাবো। তো এখানে আমি তেলটা, সাদা তেল লাগিয়ে নিয়ে পেপার লাগিয়ে দিয়েছি। তো এরপরে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে দিয়ে এইভাবে বাটিটাকে আমি কিছুক্ষণ ঠুকে নিচ্ছি। তো দেখুন বাতাস থাকলে বাতাসটা খুব ভালোভাবে বের হয়ে যাবে। এবার চলে যাব রান্নায়। তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি একটি বাটি বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিছুটা লবণ দিয়ে। তারপরে কেকের বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 35 মিনিট। তো 35 মিনিট পর দেখুন বন্ধুরা, ঢাকনা তুলে দেখে নিচ্ছি। তো আমি মধ্যে 15 মিনিট পর আমি কিশমিশগুলো দিয়ে দিয়েছিলাম।
তো তারপরে দেখুন 35 মিনিট পর এই যে দেখুন কেকটা আমি দেখে নিচ্ছি একটি কাঠি দিয়ে। তো দেখুন একেবারে ক্লিন বের হচ্ছে, কি কোনো ব্যাটার লেগে নেই, একেবারে পরিষ্কার কাঠিটা। তো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কেকটা। এবার নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে দেখুন আমি চাকু দিয়ে এইভাবে, এটা না করলেও চলবে। তো দেখুন বন্ধুরা, যদি না ওঠে তো এভাবে আপনারা করে চাকু দিয়ে ঘুরিয়ে নেবেন। তো দেখুন এবার আমি হাতে উল্টে নিচ্ছি। তো দেখুন কিভাবে খুব সহজে কেকটা উঠে যাবে, খুব সুন্দরভাবে উঠে যাবে। তো দেখুন বন্ধুরা, কতটা সহজে উঠে গেল কেকটা, কতটা সুন্দর লাগছে দেখতে। আর কাগজগুলোও খুব সহজে উঠে যাবে। তো দেখুন দেখুন বন্ধুরা, কতটা সহজে আর কতটা অল্প উপকরণ দিয়ে কেকের রেসিপিটা তৈরি হয়ে গেল। একেবারে অল্প উপকরণ দিয়ে, আর রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডিম ছাড়া সুজি দিয়ে কেক অসাধারণ একটি রেসিপি, অসাধারণ খেতে, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। বাড়িতে অবশ্যই আপনারা তৈরি করে দেবেন, আর বাচ্চারা তো কেক পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন কেকটা একেবারে সহজ উপকরণ দিয়ে বাড়িতে বাচ্চা বড় সবাইকে তৈরি করে দেবেন, আর খুব সহজে তৈরি হয়ে যাবে কেকটা। তো দেখুন কেকটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে, একেবারে লোভনীয় একটি রেসিপি, কেক রেসিপি। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর স্পঞ্জি দেখুন আমি দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন একেবারে সহজ, একেবারে নরম তুলতুলে সুজি দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা হয়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না, আর বাড়িতে অবশ্যই তৈরি করে দেবেন। তো দেখুন কেকটা তৈরি হয়ে গেল কতটা সহজে আর অল্প উপকরণ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কেকটা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম স্পঞ্জি হয়েছে। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে কেটে যাচ্ছে আর কতটা স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একেবারে নরম হয়েছে আর দেখতে অপূর্ব, অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ অপূর্ব। রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।